গরমের দুপুর শহরের ফুটপাতে বসে ছোট্ট কমল জুতা পালিশ করছে। মুখে ঘাম, হাতে কালি, তবুও চোখে একরাশ স্বপ্ন। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সে কাজ করে, যেন ঘরে মা বোনের মুখে একটু খাবার তুলে দিতে পারে। কমলের বয়স তখন 10। বাবা মারা গেছেন ট্রাক দুর্ঘটনায়। সংসারের হাল ধরেছে সেই। সারা দিন কাজ, রাতে ফুটপাতের এক কোণে কাগজের উপর শুয়ে থাকা, এই তার জীবন। একদিন বিকেলে এক ভদ্রলোক এলেন। ঝকঝকে জুতা, পরিপাটি পোশাক। তিনি দাঁড়ালেন কমলের সামনে। জুতা পালিশ করবে? জি স্যার। তুমি পড়াশোনা করো না? কমল মাথা নিচু করে বলল। চাই স্যার, কিন্তু সময় নাই, খরচও নাই। তোমার নাম কি? কমল। শোন কমল, কাল থেকে তুমি আমার সঙ্গে চলো। আমি সেভাবে হয়তো লোকটা মজা করছে, কিন্তু পরের দিন ভদ্রলোক সত্যিই আসে। তাকে নিয়ে যায় এক সরকারি স্কুলে, নিজের খরচে ভর্তি করায়, স্কুল ড্রেস আর বই দেয়। লোকটির নাম প্রীতম সাহেব, একটি দাতব্য সংস্থার সদস্য। তিনি কমলকে প্রতিশ্রুতি দেন, তুমি শুধু মন দিয়ে পড়বে, বাকিটা আমার দায়িত্ব। দিনে কমল কাজ চালিয়ে যায়, রাতে পড়ে। প্রথমে কষ্ট হতো, ঘুম, কাজ আর পড়াশোনা একসাথে সামলাতে, কিন্তু তার মায়ের কথাটা মনে ভাবত, যে হাল ছাড়ে না সে একদিন রাস্তা পায়। কমল ধীরে ধীরে ভালো ফল করতে থাকে। এইচএস পরীক্ষার সে প্রথম বিভাগে পাশ করে। গ্রামের পত্রিকায় খবর ছাপে, জুতা পালিশ করা ছেলেটি এখন মেধাবী ছাত্র। এরপর কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়। কমল সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং দীর্ঘ পরিশ্রমের পর সে শহরের জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পায়। প্রথম দিন যখন অফিসের গাড়ি থেকে নেমে জেলা প্রশাসনের ভবনে প্রবেশ করে, হঠাৎ তার চোখে পড়ে ফুটপাতে বসে থাকা এক জুতা পালিশ করা ছেলেকে। তার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। একদিন তার জীবনও এই ছেলেটির মতোই ছিল, আশা, কষ্ট আর স্বপ্নে ভরা, যেখানে প্রতিদিন ছিল নতুন এক লড়াই, তবু ছিল এক অদ্ভুত হাসি, ভরসার আলো।